আজকে আমি রাজশাহী ফুলতলার ফুলবিহীন কিছু সৌন্দর্যতা তুলে ধরব। সো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? বরাবরই আমি কোথাও যাওয়ার সময় রেডি হইতে হইতে সন্ধ্যা বানায় ফেলি। আজকে একদম দিনের আলো থাকতে থাকতে বের হয়ে গেছি। এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা ফুলতলা। এখানে আপনি সব পেলেও ফুল পাবেন না। আর এখানকার চারপাশের পরিবেশ একদম মরুভূমির মতো ধুধু করছে। আর সাথে সূর্যমামা তো তাপ দেওয়ার জন্য আছেই। এই কড়া রোদে গরম বালির ওপর দিয়ে হাঁটছি। মানুষ কতটা পিনিকে থাকলে এরকম করতে পারে। কিন্তু যত যাই হোক, এইভাবে বালির ওপর দিয়ে হাঁটতে কিন্তু বেশ মজার লাগছিল। এটাও আলাদা একটা ফিলিংস। গরমে পা পুড়িয়ে এবার পানিতে ঠান্ডা করতে নামলাম। এখানকার পানি এত স্বচ্ছ আর ঠান্ডা, পুরো শরীর যেন শীতল হয়ে যাচ্ছিল। আর যারা আমার মতন গরিব আছেন তারা এখানে এসে সমুদ্রের ফিল নিয়ে যেতে পারবেন। আমি মাঝে মধ্যেই এখানে সমুদ্রের ফিল নিতে আসি। এখানে আসলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। এখানে বন্ধু বান্ধবরা মিলে এসে সুন্দর একটি টাইম স্পেন্ড করা যাবে। নদীর মনোরম শব্দ আমাদের মনে প্রশান্তি নিয়ে আসে। এই শব্দগুলো আমাদের মানসিক চাপ কমাতে এবং আমাদের মনকে শান্ত করতে সাহায্য করে। নদীর ধারে সময় কাটানো আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তাই সময় পেলেই নদীর সংস্পর্শে চলে আসুন। এতে আপনার মন এবং স্বাস্থ্য উভয়ই ভালো থাকবে। এখানে কিছু ছোট বাচ্চারা নদী থেকে বালি তুলে নৌকার শেপ দেওয়ার চেষ্টা করছে। এখানে এই ছোট বাচ্চাটি সকাল থেকে নদী থেকে এক মুঠো করে বালু তুলতেছে আর এই নৌকা বানানোর কাজ করতেছে। আসলে ওদের জীবনটাই এখন সুন্দর। মন যা চায় ইচ্ছা মতো তাই করা যায়। এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর ক্যামেরার সামনে সরাসরি প্রথমবারের মতন কথা বলতেছিলাম। চেষ্টা করলে একদিন সব পারা যায়। আমি আমার মতন চেষ্টা করতেছি, অবশ্যই একদিন এর সঠিক প্রতিদান পাব। আর এভাবে রুমে বসে না থেকে বের হন। বাহিরের জগৎকে দেখুন, শিখুন এবং জানুন। পরিবার এবং প্রিয় মানুষদের সময় দিন। তাদের নিয়ে ভালো কোয়ালিটি সম্পন্ন সময় কাটান। জীবনকে এখনই উপভোগ করুন। বৃদ্ধ বয়সে লাখ টাকা থাকলেও জীবনকে আর এভাবে উপভোগ করতে পারবেন না। তাই সমস্ত ব্যস্ততার মাঝে সপ্তাহে অন্তত একদিন ঘুরতে বের হওয়া উচিত। নিজের মন এবং স্বাস্থ্যের যত্ন নিন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।